বিভিন্ন স্রোত যেমন বিভিন্ন উৎসের সাথে সমুদ্রের জলে মিশে যায়, তেমনি বিভিন্ন প্রবণতা যদিও তারা ভিন্ন পথ দেখায়, আঁকাবাঁকা বা সোজা, সব ঈশ্বরের দিকেই নিয়ে যায়। আমরা যদি ঈশ্বরকে আমাদের অন্তরে এবং প্রতিটি জীবের মধ্যে দেখতে নাই পাই, তবে আমরা কোথায় খুঁজবো তাকে? আজ কথা বলতে যাচ্ছি এমন একজনকে নিয়ে, যিনি পুরো বিশ্বকে তার এই মহান বাণীগুলো দিয়ে অনুপ্রাণিত করেছিলেন। যিনি হলেন স্বামী বিবেকানন্দ। স্বামী বিবেকানন্দের জন্ম হয়েছিল 1863 সালের 12 জানুয়ারি কলকাতার এক কায়স্থ পরিবারে। তার ডাকনাম নরেন্দ্রনাথ দত্ত। তার পিতা বিশ্বনাথ দত্ত ছিলেন কলকাতার একজন বিশিষ্ট আইনজীবী এবং মা ভুবনেশ্বরী দেবী ছিলেন ধর্মপরায়ণ নারী। নরেন্দ্রনাথের দুষ্টমিও ছিল প্রচুর, তবে তার মেধা এবং সাহসিকতা যা ছিল অন্য শিশুদের থেকে একেবারেই আলাদা। একবার নরেন্দ্রনাথ একটি গাছের উপর বসে ধ্যান করছিলেন। কয়েকজন ছেলে গাছ থেকে তাকে নামানোর জন্য পাক্কেল ছুটতে শুরু করে, কিন্তু নরেন্দ্র এতটাই গভীর ধ্যানমগ্ন ছিলেন যে তার কোনো ভ্রুক্ষেপই হলো না। শৈশবে নরেন্দ্রনাথ ঈশ্বর সম্পর্কে অনেক প্রশ্ন তুলতেন, জানতে চাইতেন সত্যিই কি ঈশ্বর আমাদের মধ্যে আছেন। নরেন্দ্রনাথের প্রাথমিক শিক্ষা জীবন শুরু হয় কলকাতার মেট্রোপলিটন ইনস্টিটিউশনে। তিনি অত্যন্ত মেধাবী ছিলেন, পদার্থে তার গভীর আগ্রহ ছিল। তিনি বেশ কয়েকটি ভাষায়ও পণ্ডিত ছিলেন, যার মধ্যে ইংরেজি, সংস্কৃত, বাংলা উল্লেখযোগ্য। 1880 সালে তিনি প্রেসিডেন্সি কলেজে ভর্তি হন। 1881 সালে নরেন্দ্রনাথের প্রথমবারের মতো সাক্ষাৎ হয় রামকৃষ্ণ পরমহংসদেবের সাথে। তিনি রামকৃষ্ণকে জিজ্ঞাসা করেন, আপনি কি ঈশ্বর দেখেছেন? রামকৃষ্ণ সরাসরি উত্তর দেন, হ্যাঁ, আমি তো তাকে দেখেছি যেমন তোমাকে দেখেছি। রামকৃষ্ণের অদ্ভুত আধ্যাত্মিক শক্তি ও সরলতা নরেন্দ্রনাথকে আকৃষ্ট করে। 1884 সালে তার পিতা বিশ্বনাথ দত্ত মারা যাওয়ার মধ্যে দিয়ে তাদের পরিবার অচল হয়ে পড়ে এবং এক ভয়ানক আর্থিক সমস্যায় জর্জরিত হয়ে যায়। সংসারের দায়িত্ব তখন এসে পড়লে নরেন্দ্রনাথের কাঁধে। এই সময় নরেন্দ্রনাথ আরো বেশি ভেঙে পড়েন এবং ঈশ্বরের প্রতি তার বিশ্বাসও চলতে থাকে। তিনি রামকৃষ্ণের কাছে এসে বলেন, আমি কি তোমার ঈশ্বরকে খেতে দেব নাকি আমার পরিবারকে? রামকৃষ্ণ তাকে প্রার্থনা করতে বলেন। রামকৃষ্ণের মৃত্যুর পর নরেন্দ্রনাথ সন্ন্যাস জীবন গ্রহণ করেন এবং তার নাম হয়ে যায় স্বামী বিবেকানন্দ। বিবেকানন্দ তার আধ্যাত্মিক লক্ষ্য পূরণের জন্য সারা ভারত ভ্রমণ শুরু করেন। এই সময় তিনি মানুষের মধ্যে ঘুরে বেড়ান, তাদের কষ্ট এবং দৈনন্দিন নানা সমস্যার উপলব্ধি তিনি করতে থাকেন। এই সময় তার কাছে ছিল না কোনো নির্দিষ্ট আশ্রয়। স্বামী বিবেকানন্দের জীবনে একটি উল্লেখযোগ্য ঘটনা হলো 1893 সালে শিকাগোতে অনুষ্ঠিত ধর্ম মহাসভায় তার অংশগ্রহণ। 1893 সালের 11 সেপ্টেম্বর আমেরিকার ভাই ও বোনেরা এই বাক্যটি দিয়ে স্বামী বিবেকানন্দ তার বক্তৃতা শুরু করেন শিকাগো। এই সম্বোধন শ্রোতাদের মন ছুঁয়ে যায় এবং মুহূর্তেই তারা উল্লাসে ফেটে পড়েন। এটি ছিল বিশ্ব ভ্রাতৃত্বের উদাহরণ। তিনি আরো বলেন, আমি এমন একটি ধর্মের অন্তর্ভুক্ত যা কেবলমাত্র সহিষ্ণুতায় বিশ্বাস করে এমন নয়, বরং সকল ধর্মকেই সত্য বলে মনে করে। এর মাধ্যমে স্বামী বিবেকানন্দ হিন্দু ধর্মের বহুত্ববাদী দৃষ্টিভঙ্গি তুলে ধরেন, যেখানে সকল ধর্মকে সমানভাবে শ্রদ্ধা করা হয়। তিনি আবার বলেন, যত মত তত পথ। এই সংক্ষিপ্ত বাক্যটির মাধ্যমে তিনি তার ভাষণে বলতে চান যে সকল ধর্মই আলাদা আলাদা পথে চললেও শেষমেশ সত্যের সন্ধান দেয়। ধর্মকে রক্ষার জন্য ধর্মকে ধ্বংস করা হচ্ছে। ধর্মীয় সহিষ্ণুতার অভাবে আজ বিশ্বজুড়ে কতই না রক্তপাত হয়েছে। এই কথাটি দিয়েও তিনি ধর্মীয় সহিংসতার সমালোচনা করেন। বিশ্ব শান্তি ও সহানুভূতির প্রয়োজনীয়তার কথা তিনি বলেন। এই কথাগুলোর মধ্যে তিনি এক দৃষ্টান্ত স্থাপন করেন পুরো বিশ্বের মাঝে। পুরো বিশ্বেই তখন তার জনপ্রিয়তা ছড়িয়ে পড়ে। অবশেষে দেশে ফিরে আসেন স্বামী বিবেকানন্দ। তিনি বুঝতে পারেন ভারতের পুনরুত্থান এবং উন্নতির জন্য কেবলমাত্র আধ্যাত্মিক জ্ঞানই যথেষ্ট নয়, সমাজের সার্বিক উন্নয়নের জন্য প্রয়োজন শিক্ষা এবং সেবা। তিনি 1897 সালে কলকাতায় রামকৃষ্ণ মিশনের প্রতিষ্ঠা করেন। রামকৃষ্ণ মিশনের লক্ষ্য ছিল আধ্যাত্মিক উন্নতি এবং দুর্যোগকালীন মানুষের জন্য বিভিন্ন ধরনের সাহায্য সহযোগিতা করা। তিনি মনে করতেন, জীবে প্রেম করে যে জল, সেই জল সে বিচি ঈশ্বর। তাই রামকৃষ্ণ মিশনের মাধ্যমে সমাজসেবা এবং ধর্মচর্চা একত্রে মিলিত হয়েছিল। তিনি বলতেন, শক্তি, মনোবল ও আত্মবিশ্বাসই হলো মানুষের সবচেয়ে বড় সম্পদ। তিনি নারী শিক্ষার উপরও জোর দিয়েছিলেন এবং সমাজে নারীদের উন্নতির প্রয়োজনীয়তাও তিনি বুঝতে পেরেছিলেন। তার মতে ভারতকে যদি একটি উন্নত জাতি হিসেবে গড়ে তুলতে হয়, তাহলে যুব সমাজকে এগিয়ে আসতে হবে, নিজেকে স্বীকৃত করার পাশাপাশি সমাজকেও উন্নত করতে হবে তাদেরই। বিবেকানন্দ ধর্মকে সংকীর্ণ গণ্ডিতে সীমাবদ্ধ করতে চাননি কোনোদিন। তার মতে ধর্মের মূল উদ্দেশ্য হলো মানুষকে ভালোবাসা এবং সেবা করা। তিনি মানবতাকে ধর্মের সর্বোচ্চ আদর্শ বলে মনে করতেন। বিবেকানন্দের দর্শনে আধ্যাত্মিকতা ও ধর্মকে দৈনন্দিন জীবনের সাথে সংযুক্ত করার এই ছিল একটি মাত্র মাধ্যম। তিনি বিশ্বাস করতেন মানুষের মধ্যে ঈশ্বরের উপস্থিতি রয়েছে এবং তাই মানুষের সেবা করাই হলো প্রকৃতপক্ষে ঈশ্বরের সেবা। এইভাবে স্বামী বিবেকানন্দের শেষ জীবন ছিল অত্যন্ত কর্মব্যস্ত এবং সেবামূলক। তিনি 1902 সালের 4 জুলাই মাত্র 39 বছর বয়সে মহাপ্রয়াণ করেন। অবশেষে বলা যায়, স্বামী বিবেকানন্দ কেবলমাত্র একজন সন্ন্যাসী বা আধ্যাত্মিক গুরুই ছিলেন না, বরং তিনি ভারতীয় পুনর্জাগরণের অন্যতম প্রধান পুরোহিত ছিলেন। তার জীবন ছিল আত্মত্যাগ, মানব সেবা এবং আধ্যাত্মিক চেতনার এক অপূর্ব সংমিশ্রণ। তিনি মানুষকে কেবলমাত্র আধ্যাত্মিক জ্ঞানের পথে পরিচালিত করেননি, বরং সমাজের কল্যাণের জন্য কাজ করে গেছেন। তার কর্মশিক্ষা এবং সেবামূলক কাজগুলো সারা বিশ্বে প্রশংসিত হয়েছে এবং বিশ্বের মানুষকে অনুপ্রাণিত করেছে। তিনি এক নতুন আদর্শের সৃষ্টি করে গেছেন। স্বামী বিবেকানন্দ একটি অন্তর প্রেরণা, যার জীবন ও আদর্শ মানুষের মনে নতুন জাগরণ সৃষ্টি করতে সাহায্য করেছে এবং আজও তিনি সকলের মনে রয়ে গেছেন তার এই মহান বাণী এবং কর্ম দিয়ে।